তাহলে সেম অরিজিনাল এজ গ্রোথে রেশিওরও গ্রোথ সেম। আমার অঙ্ক করার সুবিধে হয়ে গেল। এই ডিফারেন্সটা অরিজিনাল কত, এরপরে আমরা মুভ করব। কিন্তু মুশকিলটা হলো, ধরে নাও যদি দুটো ম্যাচ না করে, চলে এসো। At present, রাম আর শ্যামের বয়সের রেশিও 4:1. After 20 years, after, রামের বয়স যেমন 20 ইয়ার্স বাড়বে, ওই ডিউরেশনে শ্যামের বয়সও 20 ইয়ার্সই বাড়বে। রাম 20 বছর বাড়ল, শ্যামও 20 বছরই বাড়ল। At present, the ratio of their age of Ram and Sam 24:1. After 20 years, রামের 20 ইয়ার্স গ্রোথ হবে। আফটার 20 ইয়ার্স শ্যামেরও 20 ইয়ার্স গ্রোথ হবে। আফটার 20 ইয়ার্স রেশিও অফ রাম অ্যান্ড শ্যাম ধরে নাও হয়ে দাঁড়ালো 2:1। আগের প্রবলেমের সঙ্গে এই প্রবলেমের ডিফারেন্সটা দেখো। ওখানে প্রেজেন্ট এজের রেশিও যা ছিল, আফটার 20 ইয়ার্স যে রেশিওটা হয়েছে, আগের আর পরের রেশিওর আপ এন্ড ডাউন গ্যাপটা কিন্তু এক্ষেত্রে সেম নেই। সেম যদি না থাকে আমরা রেশিও অ্যাপ্লিকেশন করতে পারি না। তাহলে আমরা সেম করে নেব। সেম করে নেওয়ার কায়দাটা কি? সেম করে নেওয়ার কায়দা হলো, অ্যাট প্রেজেন্ট ওদের যা এজ রেশিও, আফটার 20 ইয়ার্স ওদের যা এজ রেশিও, এদের গ্যাপটা আপ এন্ড ডাউন সেম করার কায়দা হলো, তলার রেশিওর গ্যাপ দিয়ে, এখানে 2 and 1 এর গ্যাপ কত? 1, ওপরের দুটোকে মাল্টিপ্লাই করো। তোমরা জানো দুটো সংখ্যার রেশিও 2:3। রেশিওটাকে আনচেঞ্জড রেখে আমরা যদি জাস্ট সাজিয়ে নিতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইডকে আমরা যা দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট হ্যান্ড সাইডকেও আমাকে তাই দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। তবে গিয়ে রেশিওটা দেখতে অন্যরকম হবে। হয়ে দাঁড়িয়েছে কত? 10:15। এই 10:15টাই কিন্তু আসলে 2:3। এবার এখানে এসো, এই প্রবলেমে কিন্তু আমাদের আপ এন্ড ডাউন গ্যাপটা সেম নেই। আমরা করে নেব। কি করে করব? তলার রেশিওর গ্যাপ দিয়ে উপরের দুজনকে গুণ করো, উপরের রেশিওর গ্যাপ দিয়ে তলার দুজনকে গুণ করো। যদি আপ এন্ড ডাউন গ্যাপ না সেম আসে, তোমরা শিওর থাকো অঙ্কের ডেটা ভুল আছে। তো আমরা একটা সাজিয়ে নিই। 2 and 1 এর গ্যাপ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওপরের দুজনকে 4:1। ওপরের 4 and 1 এর গ্যাপ 3 দিয়ে তলার দুজনকে মাল্টিপ্লাই করলে 6:3। দেখো আমরা কিন্তু রেশিও চেঞ্জ করলাম না, জাস্ট দুজনকেই সেম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে সাজিয়ে নিলাম। কিন্তু খেয়াল করে দেখো, আপ এন্ড ডাউন গ্যাপ এখানেও 2 ইউনিট, এখানেই 2 ইউনিট। যেই গ্যাপটা সেম চলে এলো, আমরা আগের অঙ্কের মতো অ্যাপ্লাই করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লু ইন কেস অফ দ্য প্রবলেমস অফ এজ। বি কেয়ারফুল ইন দিস সিচুয়েশন। নেক্সট আর ছোট্ট একটা কথা, তারপরেই আমরা এজের প্রবলেমে চলে যাব। একটু ইরেজ করে নিই। ধরে নাও একটা ফ্যামিলিতে
বাবা আর ছেলে দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাট প্রেজেন্ট বাবা আর ছেলে দুজনের টোটাল এজ, বাবা আর ছেলের অ্যাট প্রেজেন্ট টোটাল এজ 70 ইয়ার্স। এর মধ্যে কিছুটা পোর্শন বাবার, কিছুটা পোর্শন ছেলের, কিন্তু অ্যাট প্রেজেন্ট বাবা আর ছেলের টোটাল এজ 70 ইয়ার্স। 4 বছর আগে, আচ্ছা 4 বছর আগে মানে 4 বছর আগে বাবার বয়স যেমন 4 কম ছিল, ওই 4 বছর আগে ছেলের বয়সও 4 কম ছিল। তাহলে 4 বছর আগে ওদের এজের টোটাল ছিল দুজনের 4 4 8 কমে 62 ইয়ার্স। যদি আমাকে বলে 5 বছর পরে ওদের এজের টোটাল কত হবে, না 5 বছর পরে বাবাও যেমন 5 বছর বাড়বে, ওই ডিউরেশনে ছেলেও 5 বছর বাড়বে, দুজনে 5 5 10 বেড়ে আফটার 5 ইয়ার্স ওদের টোটাল এজ হবে প্রেজেন্ট এজ 70 প্লাস 10, দ্যাট ইজ 80 ইয়ার্স। আপাতত এই কটা ক্লু যদি ঠিকঠাক মাথায় থাকে, তাহলে আমার বিশ্বাস প্রবলেমস অন এজের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা মুখে মুখে সলভ করে দিতে পারবে। অবশ্যই তার জন্য একটু বেশি প্র্যাকটিসের দরকার। নাও আমরা প্রবলেমসের দিকে যাই।